বন্ধুরা, মাশরুম রান্না করার প্রথম সামগ্রী হচ্ছে প্রথমে আলুগুলোকে এরকম ছোট 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 করে কেটে নেব। ঠিক আছে, কেটে নেবার পর এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে, তারপর মাশরুমটা কাটবো। কুচোনোর সাথে সাথে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর, ধনে পাতা দিয়ে এগুলোকে ছোটো ছোটো করে কুচি করে সাইজ করে নেব। কিন্তু এখানে রসুন আর পেঁয়াজ থাকবে না, এটা সম্পূর্ণ শাকাহারি এবং নিরামিষ তরকারি তৈরি করব মাশরুম দিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে অস্টার মাশরুম। তো এই মাশরুমটাকে আমি কাটবো না, হাত দিয়ে ছিঁড়ে নেবো। আমি এই ছিঁড়ানোটা তো এক হাতে ভিডিও বানাচ্ছি, দেখানো সম্ভব নয়, সেক্ষেত্রে আমি ছিঁড়ে নিয়ে আপনাদের জিনিসটা দেখাচ্ছি কীভাবে ছিঁড়ে নেবার পর কীরকম লাগে। ওকে, মাশরুমটাকে ঠিক এইভাবে আমি ছিঁড়ে নিচ্ছি। আর দেখেন এইভাবে ছিঁড়ে নিচ্ছি আমি, এইভাবে এই মাশরুম এই হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। তো সব ভিডিওটা সেইভাবে তো নিখুঁতভাবে দেখানো যায় না, তো আমি হাত দিয়ে ছিঁড়ে নেওয়ার ভিডিওটা দেখাতে পারছি না, কেন যেহেতু আমার হাতে একটা ভিডিও চলছে, ফোন আছে। ওকে, আমি ছেঁড়া হয়ে গেলে আবার দেখাচ্ছি। আমার কিন্তু সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে, ছেঁড়া হয়ে গেছে। মানে কাটা বলতে আমি বটিতে কাটিনি, হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। হাত দিয়ে ছিঁড়ে নিলেও মাশরুম হয়। ওকে, এবার টমেটোর কাটবো, কাঁচা লঙ্কা কাটবো, আদা কাটবো, ধনে পাতা কাটবো। ঠিক আছে, দেখতে থাকুন। কাটা হয়ে গেল, টমেটো কাটা হয়ে গেছে কুচি কুচি করে, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে কুচি কুচি করে, আদা কাটা হয়ে গেছে, ধনে পাতা কাটা হয়ে গেছে, আর এখানে তোমার মাশরুম কাটা হয়ে আছে, আলু কাটা হয়ে গেছে। এবার কি কি মশলা লাগে, কীভাবে তৈরি হয় দেখতে থাকুন। প্রথমে মাশরুমটাকে এইভাবে পরিষ্কার করে, এর মধ্যে যে ধুলোগুলো থাকবে, ধুলোগুলো যাতে না থাকে, একদম পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়েছি। এবার গরম জলে হলুদ দিয়ে গরম জলে এটাকে একবার ধুয়ে নেব, যাতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে হলুদের সাথে আর গরম জলের সাথে মিশ্রণে এটা নষ্ট হয়ে যাবে। ধোয়া হয়ে গেছে। এটাতে ছেঁকে নেব। মাশরুমটা রেডি হয়ে গরম জলে একটু সিদ্ধ মতো মানে গরম করা হয়ে গেছে। কড়াইয়ে এটাকে এবার এতে ছেঁকে নেব, দেখতে থাকো। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে দেবো ফোড়ন, গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এতে মাশরুমটাকে ভেজে নেবো। এবার এটাকে ভেজে নেব। ভাজাটা হালকা ভাজা হবে। আর গরম মশলাটা আমি লাস্টে দিয়ে দেবো। মাশরুমটা তোলা হয়ে গেছে। এবার এই আলুটাকে একটু ওই মাশরুমের তেলেই ভেজে নিলাম। আদা দিয়ে দিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা, এবার টমেটো, এভাবে একটুখানি নাড়ার পর এটাকে একটু সিদ্ধ মতো করতে হবে। তো টমেটোটা গলে যাবে, এক্ষুনি গলে যাবে, তারপরেই এতে মশলা দিয়ে দেওয়া হবে। কাজ হয়ে গেল। এবার গ্রেভি তৈরি হয়ে যাবে এক্ষুনি। আর সামান্য একটু কাজ বাকি আছে। এখানে তো মশলা তৈরি করা হয়ে গেছে। আর গরম মশলা লাস্টে দিয়ে দেবো, ধনে পাতা দেবো। ঠিক আছে, দেখতে থাকুন। সবজিটা ঠিক এরকম দেখতে হয়ে যাচ্ছে। এখনও এতে
নুন দেওয়া হয়নি, নুনটা একটু পরে দেওয়া হবে। টুক করে মশলাটা দিয়ে এই মশলাটা এতে দেওয়া হয়ে গেল। বলছে দাদা তুমি সব করতে পারো? হ্যাঁ, আমি নাচতে পারি, গাইতে পারি, রান্না করতে পারি, খেতে পারি এবং খাওয়াতে পারি। আর সবাইকে নিমন্ত্রণ রইলো, কেউ যদি খেতে চাও আমাকে কমেন্ট করে একটু প্লিজ জানাও, আমি তোমাদের নিমন্ত্রণ করে নিয়ে এসে বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, দেখো এটা একটু গ্রেভিটা তৈরি হয়ে যাক, এতে নুন দেওয়া হয়ে গেছে। আর আমি এবার একটু গ্রেভিটা তৈরি হয়ে গেলে, মালটা ফুটে গেলে, তেলটা ছেড়ে দিলে পরে আমি মাশরুমটা দিয়ে একটু জল ঢেলে ধনে পাতা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সামনে একটু ধনে পাতা দিয়েই দিই, বলছো যে গেলে ধনে পাতা দিয়ে দিলাম। আর একটু ফুটুক। হ্যাঁ, এটা এখনো জলে দিয়ে দেবো। এখানে এরকম ঠিক পজিশানটা হয়ে গেছে। আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো চিনি। তার মানে আমি আমার ভিডিওতে নেচে দেখিয়েছি, গেয়ে দেখিয়েছি, রান্না করে দেখিয়েছি এবং খেয়ে দেখাবো। আর সমস্ত আমার ভিউয়ার্সদের আমি নিমন্ত্রণ জানালাম, কেউ যদি আমার সঙ্গে আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো এবং নিজেও খাবো। দেখতে থাকো ভিডিওটা, আর একটু বাকি আছে। এবার লাস্ট সিন দেখাবো ভিডিও মালটা তৈরি হওয়ার সাথে সাথে। এবার দেখতে থাকো। এই তোমার এই মাশরুম ভাজাটা দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেবো। এতে রসুনও দেওয়া হয়নি, এতে পেঁয়াজও দেওয়া হয়নি। আর এটা একবার যদি কেউ একটুখানি মুখে দেয় তো মনে ভুলে যাবে যে নিরামিষ রান্না কীরকম হতে পারে। এবার একটু জল দিয়ে দেবো তুমি। মাশরুম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আর একটুখানি ফুটে যাবে, ফুটে গিয়ে একটু বসে যাবে, বসে যাওয়ার পর হালকা 4-5টা চিনি এর মধ্যে আমি ফেলে দেবো। তারপর এতে গরম মশলা দিয়ে দেবো, আর এইটুকুনি যে ধনে পাতা আছে দিয়ে দেবো। মাশরুমের তরকারি বিলকুল তৈয়ার। তোমরা অনেকেই যে যারা বলো আমি মাশরুম রান্না করতে পারি না, কীভাবে রান্না করব, আমার এই ভিডিওটা দেখে নেবে। মাশরুম রান্না করার উপর কীভাবে কী করতে হয় এক স্টেপ বাই স্টেপ দেখানো আছে। ভিডিওটা দেখতে থাকবে, মাশরুম রান্না কীভাবে করো আর দেখে নেবে। এবং কেউ যদি মাশরুম রান্না করতে না পারে এই আমার ভিডিওটা দেখে নিতে পারে। এতে পেঁয়াজ রসুন ছাড়াই আদা দেওয়া আছে, কিন্তু রসুন দেওয়া নেই আর পেঁয়াজ দেওয়া নেই, বাকি সমস্ত কিছু দিয়েছি। এটা একবার একটুখানি খেয়ে দেখেন কেমন হয়েছে। পপ্পার খেতে হয়েছে, পপ্পার যে এত সুন্দর যে খেতে হয় আমি বলে বোঝাতে পারবো না। কমপ্লিট মাশরুম আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে এটাকে গরম ভাতের সাথে খেয়ে নেবো। ঠিক আছে, আর যারা খেতে চাও তারা প্লিজ আমাকে কমেন্ট জানাও যে তোমরাও যদি খেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়াবো, নিজের হাতে খাওয়াবো। ঠিক আছে, নাচতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।